প্রদান করার দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হলো MGNREGA কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। মঙ্গলবার কোচবিহার রাসমেলা ময়দান থেকে একটি মিছিল করে শহরের বিভিন্ন পথ ধরে তারা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভে শামিল হন। তাদের অভিযোগ 100 দিনের কাজের দ্রব্য সামগ্রী সরবরাহ করার টাকা এখনো তারা পাচ্ছেন না। দীর্ঘ 3 বছর ধরে তাদের টাকা আটকে রয়েছে। তাদের দাবি কয়েকশো কোটি টাকা বকেয়া রয়েছে। এমত অবস্থায় ঠিকাদাররা সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যেই বহু ঠিকাদার তারা বিভিন্ন সমস্যায় পড়েছেন। দ্রুত টাকা প্রদান করা হোক এই দাবিতে বিক্ষোভে শামিল হওয়ার পাশাপাশি জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দীর্ঘ 3 বছরের দাবি, যে 3 বছরের দাবিটা হচ্ছে এমজি এনার্জি এর যে সাপ্লাই আমরা দিয়েছি, এই কুচবিহারে মোটামুটি ধরে নেন প্রায় 1200 ঠিকাদার। এই 3 বছর থেকে আমাদের এই কুচবিহার জেলাতেই আমরা মোটামুটি 481 কোটি টাকা এখন পর্যন্ত পাওনা। আমাদের কোনো প্রশাসন না, দিল্লি সরকার স্কিম 60-40 রেশিওতে আমাদের স্কিম চালু হয় এই গোটা দেশে, সেই সুবাদে আমাদের কুচবিহার জেলাতে হয়েছে। এবারে আমরা এই 481 কোটি টাকার মধ্যে আমাদের 281 কোটি টাকা এফটিও হয়েছে এবং 200 কোটি টাকা এখন পর্যন্ত কোনো এফটিও হয়নি। তাই 481 কোটি টাকার দাবি নিয়ে আমরা ডিএমকে ডেপুটেশন দিয়ে যাচ্ছি এবং ডিএমকে যখন আমার পারমিশন আনতে গেছি তো উনি বলেছেন দিন আপনাদের সঠিক দাবি। যাই হোক, সেই দাবিতে আমরা আজকে রাজপথে কুচবিহার রাসমেলা থেকে শুরু করেছি, এই প্রখর রৌদ্রে বেরিয়েছি। আমাদের এই কাজ করতে গিয়ে অনেক ঠিকাদার আজকে ওই টেনশনে অসুস্থ হয়ে গেছে, অনেকে প্যারালাইজ হয়ে গেছে, অনেকে স্ত্রী মায়ের এবং বাড়িঘর বন্ধক দিয়ে পর্যন্ত সোনা দানা বন্ধক দিয়েও তারা আজকে রেহাই পাচ্ছে না। সেই জন্য আমরা এই দাবি আর বেশি দিন আমাদের চলতে পারে না। এই ধীরে ধীরে আমাদের আরো যে ঠিকাদার চলে যাবে, আরো ঠিকাদার মৃত্যুর মুখে চলে যাবে, এটা আমরা বুঝতে পারছি। তাই আমাদের ডিএম এর কাছে ডেপুটেশন, এই ডেপুটেশন একদম সোজা দিল্লিতে যায়, কারণ স্কিমটা দিল্লি সরকার আমাদের বঞ্চিত করছে। এবং এই যে 40% যে লেবার ওয়েজ, এই 40% লেবার ওয়েজ বাধ্য হয়ে যখন লেবাররা দেখছে না খেয়ে মারা যাচ্ছে, তখন রাজ্য সরকার বাধ্য হয়ে তাদের লেবারের টাকা দিয়েছে। কিন্তু আমাদের ঠিকাদারদের এখন পর্যন্ত যে 40% টাকা বাকি, সেই 40% টাকা আমাদের এখনো দেয়নি। সেই দাবিতেই আজকে আমাদের মিছিল মিটিং। আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি ডিএম সাহেবকে। এটা যদি আমাদের ডিএম সাহেব যদি এটা না মানেন, আমরা দীর্ঘভাবে আন্দোলন চালু করব। আমাদের 1 তারিখে আছে উত্তরকন্যায় এবং পরবর্তীতে আমরা সমস্ত জেলাতে আমরা একত্রিত করে আমরা যাব, নবান্নেও যাব, এমনকি দিল্লিতেও যেতে বাধ্য হব। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই বকেয়া টাকা না দিচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলছে এবং চলবে। 60-40 রেশিও বলতে টাকা রেশিও না, 60-40 রেশিও বলতে নন ওএস হচ্ছে আপনার 40%, ওএস হচ্ছে 60%। এই 60% টাকা অর্থাৎ ওএস মানে লেবার পেমেন্ট রাজ্য সরকার করে দিয়েছে বাধ্য হয়ে, যে লেবারে না খেয়ে মারা যাচ্ছে। উনি দয়ার শরীর মুখ্যমন্ত্রীর উনি দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের টাকাটা দিক। স্কিমটা যেহেতু এনার্জি এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের দাবি করছি, ভায়া চিফ মিনিস্টার আমরা দাবি করছি। লাস্ট টাকা আমরা 2021 আগস্ট, এরপরে কোনো টাকা ঢোকেনি, কিন্তু আমরা কাজ করে গেছি। কারণটা তো আমরা বুঝতে পারছি না, কারণ আমরা গভর্নমেন্ট আমাদের অর্ডার দিয়েছে, আমরা টাকা চাই। এখন কে টাকা দেবে, কোন সরকার দেবে সেটা আমাদের জানিয়ে এনআরজিএস এর কাজটা হচ্ছে, স্কিমটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যার জন্য আমাদের দাবিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমরা মোটামুটি 1200